ওকে এখানে ফোন করেছিলেন কে? আমি কল করেছিলাম দাদা। মানে কি দেখা গেছে নাকি যে সাপ আমি দেখলাম, এখান থেকে আসছিলাম, সাপ একটা আসলো, এখান থেকে ওখানে চলে গেল। তা আমি আর যাইনি, জানি না কি ব্যাপার। কি সাপ কিছু বোঝা না, গেছে? আমি তো চিনতে পারলাম না। এই জায়গাটা হ্যাঁ, এই জায়গাটা ঢুকেছে। এর মধ্যে হ্যাঁ 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 হ্যাঁ, এখানেই চলে গেল। বিষাক্ত সাপই হবে মনে হয়। বিষাক্ত সাপ হবে, তাই তো? এটা লাগছে তো দেখি। আচ্ছা, ভেতরে কেউ আসবেন না প্লিজ, আপনার কাছে কাছেই থাকুন, বাট এদিকে আসবেন না। কি সাপ আছে কিছু না দেখা যাওয়া পর্যন্ত। জালের মধ্যে বেঁধে আছে। দাঁড়াও 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 দাঁড়াও, মনোকিলেট। দাঁড়াও, এই যে এই যে। একটা মার লেগেছে মনে হচ্ছে, কিছু একটা আঘাতের দাগ আছে মনে হচ্ছে না? প্রচন্ড হিংস্র কিন্তু পুরুষ সাপ। অবস্থাটা দেখো। সাবধান। ওকে এটা খোয়েক, তোমাদের মানে আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলা হয় খোয়েক, ওঠে ইংলিশে বলা হয় একে মনোকিলেট কোবরা। মারাত্মক সাউন্ড এবং ভীষণ হিংস্র। একটা পূর্ণবয়স্ক সাপ। আস্তে 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 আস্তে। ও তোমার ইসে ক্যামেরায় আচ্ছা নিবেন, এদিকটা তুমি আস্তে আস্তে সরে আসো, আমি ওকে বের করার চেষ্টা করি, দেখি ওই সাইডে ওর ওখানে একটা হিংস্র হয়ে আছে। দেখো বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসবো। দাঁড়াও দেখি দাদা, আপনারটা একটু এদিকে চলে আসুন। এদিকে ওইদিকে এদিকে 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 যান, আমি দেখাবো। ওইদিকে যান দাদা, ওখানে দেখতে পাবেন। ওদিকে যান না, মানে পথ ঘটাবেন নাকি? সরে যান, সরে যান দাদা। বাপরে বাপরে, তো মারাত্মক চেহারা তো। একটা পূর্ণবয়স্ক সাপ এবং পুরুষ সাপ, মোটামুটি 3 থেকে 5 বছর বয়স। কিন্তু এ ছিল কোথায়? চারিদিকে ধান কাটা হয়ে গেছে, যার জন্য বোধহয় এদিকে। সেই দাদা কোথায় গেছে? এই তো মারবেন না, তার কিছু কারণ আছে। এই যে কাকা সামনে দাঁড়িয়ে আছে আমার, আপনি ধান নিতে এসেছেন তো,
আজকে যদি এই সাপ না বেঁচে থাকে আপনি ধানও পাবেন না, আর চাষিরাও ধান চাষ করতে পারবে না। কেউ সাপ মারবেন না, মারি না তো ওই জন্য। প্রত্যেককে বলবো, আমি বিনা পারিশ্রমিক নিয়ে আমি এই কাজটা করি। এই সাপ দেখতে পাবেন ডাইরেক্টলি আমাকে ফোন করবেন, আমি চলে যাব, আমি গিয়ে সাপটা নিয়ে চলে আসবো। আর এদের যদি আমরা আস্তে আস্তে মারতে থাকি আমাদের পরবর্তী প্রজন্মের যে ক্ষতি আমরা করে যাব সেটা কেউ ভাবতে পারছি না আমরা। অতএব কেউ সাপ মারবেন না, বুঝলেন? নর্মালি একটা নিয়ে নাও তুমি, আমি কথা বলছি, অসুবিধা নেই। নর্মালি এত বড় সাপ এই এরিয়ার মধ্যে দেখা মানে সত্যি ভাগ্যের ব্যাপারে। এত বড় সাপ খুব অনেক দিন পরে, আর তারপরে এর যা চেহারা, এর যা গ্লেজি, তাকে এক কথায় সত্যি সাপটা, অনেক সাপ আমি ধরেছি কিন্তু এরকম সাপ দেখলে সত্যি পছন্দ হয়, মনে হয় বাড়িতে রেখে দিই, কিন্তু রাখার তো জিনিস না, একটা বিষধর জিনিসে। তো সেইখানে দাঁড়িয়ে এর একটা নাম দেওয়া যেতে পারে যে রূপ সুন্দরী। এখানে এত সুন্দর হয়ে কালারটা নিয়ে আছে সেটা বলার। গেঞ্জিটা একটু দেবে আমাকে? এর একটা জিনিস দেখুন, এর যদি আমি গায়ে হাত দিই আমার সামনে কেউ একটু এটে নাড়াতে পারবে? পারবি বিভাস? এইখানে ওর দূরে, তোর কাছে যাবে না। চলে দাঁড়া, একটা জিনিস তোমাদেরকে দেখাই। সামনে সামনে যাও, সামনে যাও। ওর কাছে কাছে যেতে হবে, কাছে যেতে হবে। একটা জিনিস ভালো করে রাখো, মুভমেন্ট আমার দিকে যাও। আস্তে আস্তে তুমি সামনে যাও, সামনে এসো, তোমার দিকে যাবে না, তুমি সামনে এসো। আমি যদি এর এখন গায়ে হাত দিই, এর এর যে মুভমেন্ট ঘুরছে, না না, এর যে মুভমেন্ট ঘুরছে তার কারণটা এই সাপটা যদি দেখি তোমার দিকে একবার দেখি, দেখো ঠিক মুভমেন্ট ঘুরে নেবে গায়ে হাত দিলে। কারণ তা আমি বলছি, যেমন আমাদের সুন্দরবনের যে বাঘ, বাঘ তো প্রচুর জঙ্গলে আছে, একটা জিনিস দেখবেন ওর মুভমেন্ট যে কোনো মুহূর্তে আমাদেরকে ঘুরাবে। কারণ হচ্ছে সুন্দরবনের বাঘ পৃথিবী বিখ্যাত, কারণটা জানা আছে আপনাদের? হিংস্রর জন্য ও একদম শের হয়ে বসে আছে। সেম হচ্ছে সুন্দরবনের সাপ। কারণ আমাদের যে ওয়েদারটা সেই ওয়েদারটা হচ্ছে লবণ ওয়েদার, যার জন্য এরা অতিরিক্ত হিংস্র হয় প্রচুর। এইটা হচ্ছে লবণ ওয়েদার। এই ওয়েদারের শুধু সাপ বলে কথা না, যে কোনো প্রাণী হিংস্র হয়। তার মধ্যে যেমন সাপ, যেমন বাঘ আছে। আমাদের নর্মালি যদি অন্য এরিয়ার কোনো সাপ হয়, এর যখন এই যে সামনে একটা কালো কাপড় দেওয়া হচ্ছে, মুভমেন্টটা ওই দিকে রাখবে, কিন্তু একে এত হিংস্র যে এর যদি আমি আস্তে যদি শরীরে হাত দিই, ও কিন্তু মুভমেন্ট চেঞ্জ করতে থাকবে। অন্য সাপ হলে আমি যেমন এক্ষুনি হাতে তুলেছিলাম, সেই ক্লিপটা আবার একটা জিনিস দেখাচ্ছি। এ দেখুন অবস্থা, এর হিংস্রতা এটাই প্রমাণ করে যে অন্যদিকে ওর মুভমেন্ট যেদিকে থাকে, ওর শরীরে যদি টাচ করা হয় ওই সেদিকে। কিন্তু যদি কোনো পাহাড়ি অঞ্চলে সাপ হতো, এটা ওর মুভমেন্ট কিন্তু ওই দিকেই থাকতো, যে কোন দিকে কালো কাপড়টা ঘুরছে। কেন ও ছায়াটাকে প্রতিফলন করে, তোমার দিকে যাবে না, অসুবিধা নেই, তুমি দাঁড়াতে পারো। অনেকে দেখেছেন বোধহয়, যারা সাপ রেস্কিউ করে তারা হাতে ধরে নিচ্ছে, গলায় নিয়ে নিচ্ছে, হাতের উপর নিয়ে বা মাথার উপর নিয়ে খেলা দেখাচ্ছে। প্রথমত কেউ করবেন না, করা একদমই উচিত না, এবং এর থেকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে। একে নিয়ে কেউ খেলা করবে না। আর পাহাড়ি অঞ্চলে সাপ কেন করা যায়, কেন ও হিসাব অনুযায়ী আরেকটা জিনিস দেখেন, ও ওইদিকে আছে তো মুভমেন্টটা, আমি যদি ধরতে যাই দেখেন সঙ্গে সঙ্গে আমি যেই টাচ করব সঙ্গে সঙ্গে মুভমেন্ট কিন্তু এদিকে ঘুরিয়ে নিয়েছে। যার জন্য একে নিয়ে সুন্দরবনের সাপ কিনে সবাইকে বলবো, ছেড়ে দাও, সবাইকে বলবো যে আপনারা যত সময় পারবেন এর কাছে যাবেন না। আর আমাকে দেখে আমি সাপ ধরছি, মানে যে কোনো জায়গায় হাত দিচ্ছি, যেভাবে খুশি ধরে নিচ্ছি,
তার মানে আপনারা যদি করতে যান তা প্রথম কিন্তু যে 100 বলে ছবি সেই গল্পটাই চলে আসবে। আর যদি কাউকে আপনাদের মধ্যে কাউকে সাপে কামড়াতেও পারে, এর আর একটা জিনিস বলে যাই যে ওঝা বদ্যির কাছে প্রথমত কেউ যাবেন না, ওঝা বদ্যির কাছে। প্রথমত হসপিটাল, যে কোনো সরকারি হসপিটালে চলে যান। এখন ডাক্তার বা মেডিসিন অনেক উন্নত হয়ে গেছে, বিশেষ করে কোবরার দিক থেকে, যেটা ভাইপারের দিক থেকে যেটা আছে রাসেল ভাইপারটার ওষুধ নিয়ে একটু সমস্যা আছে, তবে আমরা খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব তাকে। কেউ এইগুলো করতে যাবেন না, যে কোনো মুহূর্তে জীবনহানি হতে পারে। আপনারা দেখেন, আমি এই মানুষটা, আমার পেটের অংশটা কতটুকু, এইটুকু আমার পেটের অংশ। সাপের পেট হচ্ছে এখান থেকে নিয়ে আপ টু এই পর্যন্ত, এখানে এইটুকু বাদ আর এখানে মাথাটুকু বাদ। এই সাপ যে এত জোরে জোরে সাউন্ড করে, কারণটা হচ্ছে এ যখন নিঃশ্বাস নেয়, এদিকে আসুন, এর নিঃশ্বাস নেওয়ার জায়গাটা কোথায়, চলে আসুন, আপনারা চলে আসুন, ক্যামেরা নিয়ে আসুন। এই যে একটা ফাঁকা জায়গা, গোল মতো ফাঁকা জায়গা, দেখুন এক্ষুনি আবার ফাঁকা করবো। এই যে দেখতে পাচ্ছেন, মুখের মধ্যে নিচের অংশটা একটা উঁচু জায়গা দেখা যাচ্ছে। এই যে ঠিক এই জায়গাটা, আমি একটা কিছু দিয়ে আপনাদেরকে দেখাই। এই যে জায়গাটা, ঠিক এই জায়গাটা, ওটা হচ্ছে নিঃশ্বাস নিয়ে যখন শরীরটাকে ফুলিয়ে দেয়, দিয়ে যখন আবার নিঃশ্বাসটাকে জোর ছেড়ে দেয়, তখন এই আওয়াজটা হয়। আর এদের বিষের থলি থাকে এখানে। দাঁতটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে বিষ প্রয়োগ করে, এই যখন অলরেডি দাঁত বেরিয়ে যাচ্ছে, এখান থেকে আমি যখনই প্রেসার করব, এই যে দাঁতটা বেরোচ্ছে, বোঝা যাচ্ছে? এই যে দাঁতের মাথা একদম সূক্ষ্ম, কিন্তু দেখা যাচ্ছে, এই যে একদম সূক্ষ্ম। ঠিক এই গোড়াটা হচ্ছে বিষের থলি। যখন বাইট করলে ওই যখন বিষের থলিটাকে ও প্রেসার দেয়, তখনই বিষটা দাঁতের মধ্যে থেকে বেরিয়ে আসে। আমাদের যত রকম সাপ আছে কোবরা টাইপের, তার মধ্যে সব থেকে বেশি কামড়ায় এই সাপ, আবার সব থেকে বেশি বেঁচে যায় এই সাপের আঘাত থেকে। কারণ 3টে বাইট হয়, একটা হচ্ছে ওয়ান বাইট যেটা বলা হয় মুখ বন্ধ করে, একটা ড্রাই বাইট, একটা কিল বাইট। সাধারণত এই চেষ্টা করে মুখটা বন্ধ করে কামড়ানো, মানে ভয় দেখানো, জাস্ট নিজের আত্মরক্ষার জন্য। দ্বিতীয়বার হয়তো কামড়াবে, দাঁত বসিয়েও দেবে, বাট বিষ দেবে না। যখন দেখবে আমার দ্বারা আর সম্ভব না, তখন ওকে বাধ্য হয়ে তখন বিষটা প্রয়োগ করবে। এই যে সাপটা মোটামুটি একদম কম হলো 200 মিলিগ্রাম বিষ আছে, যেটা আমাদের 2জন থেকে 3জন মানুষ মারার জন্য এর যথেষ্ট পরিমাণ। আর এর বিষটা সহজে এরা ছাড়তে চায় না, তার একটা কারণ, যেটা হচ্ছে আমাদের যেমন পাকস্থলী থেকে পিত্তরস বের হয়, সেম এদের এই বিষটা হচ্ছে এদের খাবার হজম করার জন্য কাজে লাগে, যার জন্য এরা সহজে বিষটা নষ্ট করতে চায় না। এবং এই দিয়ে নষ্ট করা উচিত না, কেন প্রচুর রকম মেডিসিন তৈরি হয়, যার জন্য যে আমরাও জীবন ফিরে পাবো। যেমন হার্টের পেশেন্ট, নার্ভের পেশেন্ট যে আছে, এবং আরও অনেক মেডিসিন এর থেকে তৈরি হয়। আর ও ছাড়া এর বিকল্প রাস্তা কিছু নেই। এখন সব দিকে ধান কাটা হয়ে যাচ্ছে, কিছু কিছু জমি ধান কাটা হয়ে গেছে, যার জন্য এটা বাড়ি ঘরে ঢুকবে, ভয় পাওয়ার কিছু নেই। দেখলে শুধু ফোন করবেন, আমি ঠিক পৌঁছে যাব। নমস্কার আবার সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ। আমরা চলে এসেছি আমাদের সুন্দরবনের, আপনারাও জানেন বোধহয় আমি সুন্দরবনের মানুষ, একদম সুন্দরবনে সেই ঝড়খালির লাস্ট এরিয়া। আমার এখানকার যে জঙ্গল আছে তারপরেই সমুদ্র। যে সুন্দরী যে সাপটা আমরা ধরেছিলাম, ওর নাম দিয়েছিলাম আমরা রূপসুন্দরী। তাকে নিয়ে চলে এসেছে আমাদের ডিপ ফরেস্টে বা গভীর জঙ্গলে। ওকে রেস্কিউ এই যে আমরা করেছিলাম আপনাদের, সেটা তো দেখিয়েছি। এখন হয়ে গেছে রিলিজের টাইম, ওকে ছেড়ে দিতে হবে। কারণ এই যে গরম পড়েছে, সেই ওয়েদারের সঙ্গে বাড়িতে রাখা তো সম্ভব না। অতএব ওকে সুস্থ পরিবেশে থাকার মতো পরিবেশ যেখানে আছে সেইখানে আমরা চলে এসেছি, সেখানে আমরা ছেড়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে ওর গর্জনটা একটু শোনাবো। আগে তো দেখেছেন গর্জন করছে, বাট এই গর্জনটা একটুখানি দেখুন, ডাব্বার মধ্যে থাকার পর ও কী গর্জন করতে পারে। দেখুন অবস্থা,
অবস্থাটা শুনুন, দেখুন ওর সাউন্ডটা শুনুন, অবস্থাটা দেখুন, ও ও কি করছে সত্যি। একে সামলানো সত্যি খুব কষ্টের। দেখুন ও আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে, ওর মাথাটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে নিয়েছে, ও বেরিয়ে যাবে অবশ্যই। দেখুন রেগে আছে ও, ওর কাছে যাওয়াটাই সত্যি খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, এবার আমরা চলে এসেছি আমাদের সুন্দরবনের। আপনারাও জানেন বোধহয় আমি সুন্দরবনের মানুষ। একদম সুন্দরবনে সেই ঝড়খালির লাস্ট এরিয়া, আমার এখানকার যে জঙ্গল আছে তারপরেই সমুদ্র। যে সুন্দরী যে সাপটা আমরা ধরেছিলাম, ওর নাম দিয়েছিলাম আমরা রূপসুন্দরী। তাকে নিয়ে চলে এসেছে আমাদের ডিপ ফরেস্টে বা গভীর জঙ্গলে। ওকে রেস্কিউ এই যে আমরা করেছিলাম আপনাদের সেটা তো দেখিয়েছি। এখন হয়ে গেছে ওর রিলিজের টাইম, ওকে ছেড়ে দিতে হবে। কারণ এই যে গরম পড়েছে সেই ওয়েদারের সঙ্গে বাড়িতে রাখা তো সম্ভব না। অতএব ওকে সুস্থ পরিবেশে থাকার মতো পরিবেশ যেখানে আছে সেইখানে আমরা চলে এসেছি, সেখানে আমরা ছেড়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন। সঙ্গে ওর গর্জনটা একটু শোনাবো। আগে তো দেখেছেন গর্জন করছে, বাট এই গর্জনটা একটুখানি দেখুন, ডাব্বার মধ্যে থাকার পর ও কী গর্জন করতে পারে। দেখুন অবস্থাটা শুনুন, দেখুন ওর সাউন্ডটা শুনুন, অবস্থাটা দেখুন, ও ও কি করছে সত্যি। একে সামলানো সত্যি খুব কষ্টের। দেখুন ও আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে, ওর মাথাটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে নিয়েছে, ও বেরিয়ে যাবে অবশ্যই। দেখুন বাবা, মারাত্মক রেগে আছে ও, ওর কাছে যাওয়াটাই সত্যি খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, এবার দেখুন রেগে একদম ফুল হয়ে আছে। দেখুন এই যে চলে গেল। দেখুন ওর চেহারাটা এবার দেখুন, শান্তি পেয়ে গেছে ও, খুব সুন্দরভাবে চলছে। আস্তে আস্তে দেখুন জঙ্গলের মধ্যে বিলীন হয়ে যাবে। ও গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে, ওই চলে গেল একদম ভেতরের দিকে, একদম ভেতরে চলে